ইউক্রেনকে বাফার স্টেট, বাফার কান্ট্রি বা বাফার রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে চলেছে খুব শীঘ্রই রাশিয়া। এমনটাই সাংবাদিক বৈঠক করে জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবং গত 3 বছর ধরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে। বিশেষ করে 1 জুন রাতে রাশিয়ায় মারাত্মকভাবে ড্রোন হামলা চালায় ইউক্রেন এবং সেখানে দেখা যায় যে 40টির বেশি যে যুদ্ধ বিমান তা ধ্বংস করে দেয় ইউক্রেন এবং রাশিয়ার ভেতরে প্রায় 4000 কিলোমিটার ভেতরে ঢুকেও ড্রোন হামলা চালায়, যাকে অপারেশন স্পাইডার ওয়েব বলে নাম দিয়েছিল ইউক্রেন। কিন্তু তারপর রাশিয়া এই গ্রীষ্মকালীন যে সময় তাতে কিন্তু গত সোমবার মানে গতকাল রাত থেকে লাগাতারভাবে ড্রোন আক্রমণ শানাচ্ছে বা ড্রোন আক্রমণ চালাচ্ছে, হামলা চালাচ্ছে ইউক্রেনের ওপর। এবং ইউক্রেনের যে রাজধানী কিভে এতটাই ধ্বংসলীলা চালিয়েছে রাশিয়া যে কিভ রীতিমতো ক্ষতিগ্রস্ত অগ্নিগর্ভ অবস্থায় রয়েছে। এবং ভ্লাদিমির পুতিন দাবি করেছেন ইতিমধ্যে ইউক্রেনের 3টি প্রদেশ বা যে স্টেট রয়েছে, রাজ্য রয়েছে, তা দখলে চলে এসছে রাশিয়ার কাছে এবং রাশিয়া খুব শীঘ্রই এই ইউক্রেনকে পুরোপুরি কবজা করে নেবে। এমনকি এমন একটা সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে জেলেনস্কি হয়তো তিনি ইউক্রেন ছেড়ে পালাবেন। এবং সবাই জানেন যে এই ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ মূলত হচ্ছে ইউক্রেনকে সামনে রেখে যে ন্যাটো যে দেশগুলি রয়েছে, অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের, অর্থাৎ আমেরিকা এবং ইউকে বা ইউরোপের দেশগুলি, তারা ইউক্রেনকে সামনে রেখে যুদ্ধ চালাচ্ছে। কিন্তু এই যে বাফার স্টেট ঘোষণা করলে যেটা হয়ে দাঁড়াবে, যে বাফার স্টেট বলতে কি বলা হয় তার কারণ যে বাফার স্টেট হচ্ছে এমন একটা দেশ বা এমন একটা জিওগ্রাফিক্যাল পজিশন, একটা এলাকার যেখানে যেটা হচ্ছে দুটি প্রতিপক্ষ বা এক বা একাধিক বা তার থেকে বেশি প্রতিপক্ষ দেশের মাঝখানের একটি রাষ্ট্র বা এলাকা যা নিউট্রালাইজ করবে, অর্থাৎ যা একটা দুটি বিরোধী গোষ্ঠীর মধ্যে একটা সমঝোতা বা একটা যেখানে একটা এমন একটা পরিবেশ তৈরি করবে যাতে নিরপেক্ষ জায়গা হিসেবে সেটা কাজ করবে। যেমন ভারত এবং চীন দুটি মহাশক্তির মাঝখানে নেপাল বা ভুটানকে মনে করা হয় যে বাফার স্টেট হিসাবে। ফলে ইউক্রেনকে বাফার স্টেট ঘোষণা করতে চলেছেন পুতিন। এই ঘোষণার দ্বারা পুতিন বোঝাতে চেয়েছেন যে খুব দ্রুত তারা ইউক্রেনকে দখলে নেবেন এবং ইউক্রেনকে তারা তাদের কবজায় নিলে তাকে বাফার স্টেট হিসেবে খুব শীঘ্রই ঘোষণা করবেন।